হরে কৃষ্ণ। আমি বিরাজ রায়, আপনারা দেখছেন ব্রহ্মবাণী ইউটিউব চ্যানেল। আমার এই ভিডিওগুলো আপনারা যারা যেখান থেকে দেখছেন, আমি সকলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি আপনাদের উপরে ভগবানের কৃপা দৃষ্টি পড়ুক, আপনাদের জীবন আনন্দে ভরে উঠুক, এই আশা রাখছি। তো আজকের এই ভিডিওটা যুবক যুবতী ছেলেমেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তাই এই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবে। তো আমার এই কথাগুলো হয়তো ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে, তাই তোমরা একটু ধৈর্য সহকারে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো বর্তমানে যে কলির প্রভাব চলছে, এই কলির প্রভাবের কারণে কিন্তু ছেলে মেয়েদের মন স্থির থাকবে না, বা ছেলে মেয়েদের মন স্থির হবে না, বা সংসারিক কাজকর্ম ভালো লাগবে না, বা সংসারে কোনো দায় দায়িত্ব ভালো লাগবে না। তো এরকম কিন্তু হবে। তাদের মনের মধ্যে উৎসাহ আনন্দটা বেড়ে উঠবে। তারা কোনো কিছু মানতে চাইবে না, তারা কোনো নিয়ম নীতি আচার বিচার মেনে চলতে চাইবে না। এরকমটা কিন্তু হবে, কারণ এটা কিন্তু কলির প্রভাব। আর প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে বেশি জড়িয়ে পড়বে, কারণ এই যে কলির একটা উৎসাহ, কলির যে একটা প্রভাব, এই কলির প্রভাবে কিন্তু ছেলেমেয়েরা বেশিরভাগই প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে জড়িয়ে পড়বে। এটা কিন্তু কলির একটা উৎসাহ বা কলির একটা ষড়যন্ত্র। তাই তোমরা এই ষড়যন্ত্র বা এই চালের মধ্যে পড়ার আগে অন্তত নিজেকে একটু বোঝার চেষ্টা করবে, ভাবার চেষ্টা করবে। প্রেম প্রীতি ভালোবাসা এটা একটা এরকম জিনিস, যদি একবার তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও, তাহলে কিন্তু সেখান থেকে আর বেরিয়ে আসতে পারবে না। কারণ এই প্রেম প্রীতি ভালোবাসা বা এই বিবাহ বন্ধন এটা কিন্তু একটা যুবক যুবতী ছেলেমেয়েদের একটা বিরাট বড় একটা সময়, বা এ সময়টা একটা মূল্যবান সময়। এ সময়ে যদি তোমরা একবার কোনো ভুল করে বসো, তাহলে কিন্তু সেই ভুলের মাসুল তোমাদেরকে সারা জনমভর দিতে হবে। তাই আমি বলবো যে তোমরা একটু ধৈর্য সহকারে ভাবনা চিন্তা করে মনকে স্থির করে একটা সিদ্ধান্ত নেবে, বা এই সিদ্ধান্তটা তোমরা নিজে নিজেও নেবে না, তোমাদের বাবা মায়ের কাছে পরামর্শ নেবে। তা না হলে কিন্তু বিপদে পড়তে পারো, এইটাই আমি বলবো। কারণ এই যে কলির যে প্রভাব, কলির একটা যে মারাত্মক প্রভাব, এই প্রভাবের কারণে তোমরা কিন্তু প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে সহজেই জড়িয়ে পড়বে, কিন্তু এই পরবর্তীতে তোমাদের কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা নাও থাকতে পারে। কারণ তখন কিন্তু কলির যে প্রভাব, তখন কিন্তু আরও কলির প্রভাবটা তোমাদের মধ্যে বেশি করে কাজ করবে। কারণ তখন কিন্তু আবার তোমাদের সংসারের মধ্যে সে প্রভাব পড়ে যাবে, আর সেই প্রভাবের কারণে তখন স্ত্রীর কাজকর্ম স্বামীর পছন্দ হবে না, বা স্বামীর রোজগারে স্ত্রী পছন্দ খুশি হবেন না, বা স্বামী যেটা খেতে পছন্দ করে স্ত্রী সেটা খেতে পছন্দ করবে না, বা স্ত্রী যেটা খেতে পছন্দ করে স্বামী সেটা খেতে পছন্দ করবে না, বা স্ত্রী একটু ঘোরাফেরায় পছন্দ করবে বা স্বামী সেটা পছন্দ করবে না, বা স্বামী একটু ঘোরাফেরায় পছন্দ করবে স্ত্রী সেটা পছন্দ হবে না। এরকম কিন্তু মানে অনেক রকম সমস্যা দেখা দেবে। তাই আমি বলবো যে এই যে বিবাহ যে সময়টা, যে যুবক তোমাদের সময়টা, সে সময়টাকে ধৈর্য সহকারে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। কারণ এ সময় যদি একটা ভুল পথ বেছে নাও বা ভুল পথে চলে যাও, তাহলে এই ভুলটা সারা জীবনে তোমরা কিন্তু শুধরাতে পারবে না। তাই এটা কিন্তু একটা কলির প্রভাব। সংসারে যখন স্বামী স্ত্রীর মধ্যে বেশি অশান্তি হবে, বেশি ঝামেলা হবে, বেশি লড়াই ঝগড়া হবে, তখন কিন্তু দেখা গেল যে স্বামীর অত্যাচারে বউ কোনো খারাপ একটা সিদ্ধান্ত নিয়ে নিল, বা স্বামীর অত্যাচারে বউ কোনো খারাপ একটা সিদ্ধান্ত নিয়ে নিল, বা স্ত্রীর অত্যাচারে স্বামী একটা কোনো
খারাপ সিদ্ধান্ত নিয়ে নিল, বা এই যে সাধু সন্ন্যাসীরাও হচ্ছে, কারণ এটাও কিন্তু একটা কলির প্রভাব। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাংসারিক যে একটা সুখ শান্তি, সে সুখ শান্তিটা পুরুষেরা পাচ্ছে না, সে কারণে সাধু সন্ন্যাসী হয়ে যাচ্ছে, বা কেউ সুইসাইড করছে, বা কেউ অন্য কোনো স্ত্রী বা অন্য কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছে। এরকম কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে। আর এই সমস্যাগুলা যদি একবার হয়, তাহলে কিন্তু এই সমস্যার থেকে সারা জনমের মতে বেরিয়ে আসা খুবই কঠিন ব্যাপার। অনেকের আবার এরকমও অভ্যাস আছে যে প্রথমবার প্রেম প্রীতি ভালোবাসা করে বিয়ে করেছে, প্রথমবার দেখাশোনা করে বিয়ে করেছে, কিন্তু তাতেও তার মন স্থির হয়নি, বা সে দ্বিতীয়বার আবার কোথাও প্রেম প্রীতি ভালোবাসা বা অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছে। এরকম কিন্তু অনেকের চরিত্র আছে। কারণ চরিত্রটাও একটু লক্ষ্য করতে হবে, ছেলে হোক মেয়ে হোক, তোমরা চরিত্রটাও লক্ষ্য করবে। যদি এরকমটা হয় তাহলে কিন্তু তোমাদের সংসারে পরবর্তীতে অনেক অশান্তি হবে। এরকম অনেক ছেলেমেয়ের জীবন নষ্ট হয়ে গেছে বা এখনও হচ্ছে। তাই আমি বলবো যে এটা একটা কলির প্রভাব। প্রথমে কলি উৎসাহ দিবে প্রেম প্রীতি ভালোবাসা করার জন্য, তারপরে কিন্তু আবার সংসার নষ্ট করার জন্য চেষ্টা করবে, যাতে সংসার তোমরা ঠিকঠাক মতো করতে না পারো। কারণ তোমরা যদি সংসার ঠিকঠাক মতো করতে না পারো, তাহলে তোমরা কলির ভক্ত হয়ে গেলে, বা তোমাদের নামটাও অসৎ কাজে যুক্ত হয়ে গেল, বা তোমরাও পাপ কাজে লিপ্ত হয়ে গেলে। তাই আমি বলবো যে বিবাহ বিচ্ছেদ বা এই যে ডিভোর্স, এটা কিন্তু সত্য তেতা দাপড়ে। এরকম প্রেম প্রীতি ভালোবাসাও ছিল না, বা এরকম ডিভোর্স বা এরকম বিবাহ বিচ্ছেদ এটাও কিন্তু ছিল না, সেই সত্য তেতা দাপড়ে। কিন্তু এই কলিযুগে যেরকম বিবাহ হচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসা হচ্ছে, সেরকম কিন্তু ডিভোর্সও হচ্ছে, বিবাহ বিচ্ছেদ হচ্ছে। তা তোমরা নিজেরাও অনুমান করতে পারছো, বা তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ যে অনেক জায়গায় বেশিরভাগ দেখা যাচ্ছে যে প্রথমবার বিয়ে করেছে প্রেম করে, তাতে খুশি নয়, কিন্তু দ্বিতীয়বার আবার কোথাও অবৈধ সম্পর্কর মধ্যে ছেলে হোক বা মেয়ে হোক জড়িয়ে পড়ছে। কিন্তু এটা কিন্তু কলির একটা চক্রান্ত বা কলির প্রভাব। তাই এই সমস্ত জালে বা এই সমস্ত অসৎ কর্মে যাতে তোমরা ফেঁসে না যাও, সেটাই আমি তোমাদেরকে সাবধান করার চেষ্টা করছি, বা এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করছি। তাই এই কলির হাত থেকে বাঁচতে গেলে তোমাদেরকে কৃষ্ণ নাম জপ করতেই হবে, বা গুরু তোমাদেরকে করতেই হবে। একটু যদি পূজা পাঠ না করো, যদি গুরু না করো, যদি কৃষ্ণ নাম একটু জপ না করো, তাহলে কিন্তু এই কলির হাত থেকে বাঁচতে পারবে না, বা ভালো মন্দটাকে বিচার করতে পারবে না। তাই আমি বলবো একটু বিয়ে করার আগে, প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে জড়াবার আগে তোমরা গুরু করো, একটু মানে সৎসঙ্গ করো, একটু ভালো মন্দটাকে বিচার করার চেষ্টা করো, তারপরে তোমরা প্রেম প্রীতি ভালোবাসা বা বিবাহ বন্ধনে আবদ্ধ হও। তা না হলে কিন্তু পরবর্তীতে যদি একবার এই মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, পরে যদি বুঝতে পারো যে আমি এটা ভুল করেছি, সেই ভুলের মাসুল কিন্তু তোমাকে সারা জনমের মতে আর রক্ষা পাবে না। সেই ভুলের মাসুল কিন্তু তোমাদেরকে সারা জন্মের মতে চুকাতে হবে। তাই আমি বলবো যে প্রেম প্রীতি ভালোবাসা করার আগে বাবা মায়ের পরামর্শ নাও, অন্তত নিজে একটু ভালো মন্দটাকে বিচার করো, তারপরে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে জড়াও। বর্তমানে এরকম পরিস্থিতি চলছে যে 10টা পরিবারের মধ্যে 2টা পরিবার তো একবারে নষ্ট হচ্ছে, তাদের মধ্যে একবারে ছাড়াছাড়ি বা ডিভোর্স হচ্ছে। আর 4টা পরিবার, তাদের মধ্যে লড়াই চলছে যে তাদের পরিবারও যে কোনো সময়ে
নষ্ট হতে পারে। আর 4টা পরিবার, তাদের মধ্যে লড়াই ঝগড়া চলতেই আছে। তো অনুমানে যা বোঝা যাচ্ছে যে বর্তমানে কিন্তু এই কলির প্রভাবের কারণে কোনো পরিবার এমনিতেও সুখী নেই। আর যদি তার মধ্যে যদি আরও বাবা মায়ের অবাধ্যতা হয়ে যদি তোমরা বিয়ে শাদী করো, তাতে কিন্তু পরবর্তীতে বাবা মায়ের কোনো সাপোর্ট পাবে না। তাতে তোমাদের আরও অশান্তি বেড়ে যাবে বা তোমাদের কষ্টটা আরও বেশি হবে। তাই আমি বলবো যে বাবা মায়ের সাথে যুক্তি পরামর্শ করে তারপর তোমরা যে কোনো সিদ্ধান্ত নাও। তা না হলে পরবর্তীতে বিপদে পড়লে বাবা মায়ের কোনো সাপোর্ট পাবে না। কলি কিন্তু একটা মারাত্মক শক্তিশালী দেবী। কলি যেরকম একটা ধর্ম একটা অধর্ম আছে, ঠিক অধর্মটা যত শক্তি, অধর্মের যত কিছু আছে সমস্ত কিছু কিন্তু পরিচালনা করে কলি। তাই যত অধর্ম আছে সমস্ত অধর্ম তোমাকে দিয়ে করাতে পারে এই কলি। কলি কিন্তু এতটাই শক্তিশালী। যেরকম ধর্মের পথটাকে ভগবান পরিচালনা করে, সেরকম অধর্মের পথটাকে কলি পরিচালনা করে। তাই কলি কিন্তু মারাত্মক শক্তিশালী। আর এই কলির সাথে লড়াই করার জন্য কিন্তু ভগবান আসবে না। কলিকে একমাত্র হারাতে গেলে, কলির সাথে লড়াই করতে গেলে একমাত্র যুক্তি বুদ্ধি পরামর্শ বা জ্ঞান দ্বারা এই কলিকে হারাতে হবে। কলি ছল চাতুরি মিথ্যা কথা এই সমস্ত কিছু নিয়ে কিন্তু কলি চলে। তাই কলিকে হারাতে গেলে তোমার সৎ বুদ্ধি বিচার আচার সৎ জ্ঞানের প্রয়োজন আছে। তা না হলে কলিকে হারানো যাবে না। কলি কিন্তু মারাত্মক একটা শক্তিশালী দেবী। কলি কিন্তু যত পাপ আছে সমস্ত পাপ কিন্তু কলি করায়। আর সমস্ত পাপের দায়িত্ব, সমস্ত পাপীদেরকে দেখাশোনার দায়িত্ব, সমস্ত পাপীদেরকে শক্তি ক্ষমতা দেওয়ার দায়িত্ব কিন্তু কলির। তাই আমি বলবো কলি কিন্তু কোনো সাধারণ একটা দেবী নয়। কলি কিন্তু যতখানি ভগবানের শক্তি রয়েছে ততখানি কলিরও শক্তি রয়েছে। কিন্তু ভগবানের চেয়ে কলি যেহেতু মানে একজন নারী, সেই জন্যে ভগবান কলির সাথে লড়াই করবে না। বা কলির ভগবানের থেকেই কলির উৎপত্তি। তাই ভগবানের সৃষ্টি করেছে কলিকে, তাই কলিকে একবারে ধ্বংসও করবে না। তাই এ সময়ে কলির যে একটা প্রভাব, কলির যে একটা কালো ছায়া বা কালো ধোঁয়া, এই ধোঁয়ার মধ্যে মানুষ অজ্ঞান হয়ে বেশিরভাগ অসৎ কর্মের মধ্যে বেশিরভাগ লিপ্ত হবে এই কলির প্রভাবে। তাই তোমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে। তোমরা এই বিষয়টাকে বোঝার চেষ্টা করবে, সুন্দর করে ভালো করে জ্ঞান দিয়ে বিষয়টাকে বোঝার চেষ্টা করবে বা জিনিসগুলোকে মিলাবার চেষ্টা করবে। তা না হলে তোমরা বিপদে পড়বে। আর একবার যদি এই বিপদে পড়ো, একবার যদি বিবাহ বন্ধনে যদি তোমাদের কোনো মানে বিপদ আসে, তাহলে এই বিপদ থেকে কিন্তু তোমরা চিরকালের মতো বের হতে পারবে না বা এই ক্ষতি তোমাদের চিরকালের মতো পূরণ হবে না। তাই আমি বলবো তোমরা অবশ্যই একটু কৃষ্ণ নাম জপ করবে বা একটু পূজা পাঠ করবে বা একটু সাধুসঙ্গ সৎসঙ্গ করবে আর মনকে স্থির করার চেষ্টা করবে। তারপরে তোমরা একটা কোনো সিদ্ধান্ত নেবে। তা না হলে কিন্তু বিপদে পড়ে যাবে। তা এই ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবে, সুখে থাকবে। আমার এই কথাগুলোর উপর বিচার করবে, আমার এই কথাগুলোর উপর বিচার করে একটা সিদ্ধান্ত নেবে। তা নমস্কার, হরে কৃষ্ণ।